হঠাৎ করে কথা বলতেছে, চোখ বাঁকা হয়ে গেছে, মুখটা বাঁকা হয়ে গেছে। তো সাথে সাথে আমাদের করতে হবে কি তাকে নিকটস্থ হসপিটালে নিয়ে যেতে হবে, যত ইনভেস্টিগেশন আছে করে দ্রুত চিকিৎসা দিতে হবে। এটা হচ্ছে মূল। এটা যদি একটু দেরি হয়ে যায় এবং সেটার কারণ যদি রক্তক্ষরণের কারণে হয়, সুন অ্যাজ পসিবল মেডিকেলে হসপিটাল অথবা হসপিটাল যদি না থাকে বড় হসপিটাল, যে কোনো ডাক্তারের শরণাপন্ন হতে হবে। চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, স্ট্রোক প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি। নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও ধূমপান পরিহার করলেই স্ট্রোকের ঝুঁকি কমানো সম্ভব। সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাঙ্গণে বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সময় মতো চিকিৎসা নিলে অনেক জীবন রক্ষা করা যায়। চুশিক নাগরিক স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করেছে এবং সবাইকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার আহ্বান জানানো হচ্ছে। অনুষ্ঠানে চমেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তাসলিম উদ্দিন, প্রিন্সিপাল প্রফেসর ডাক্তার মোহাম্মদ জসিম উদ্দিন সহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। হঠাৎ করে কথা বলতেছে, চোখ বাঁকা হয়ে গেছে, মুখটা বাঁকা হয়ে গেছে। তো সাথে সাথে আমাদের করতে হবে কি তাকে নিকটস্থ হসপিটালে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং সাথে সাথে যত ইনভেস্টিগেশন আছে করে দ্রুত চিকিৎসা দিতে হবে। এটা হচ্ছে মূল। এটা যদি একটু দেরি হয়ে যায় এবং সেটার কারণ যদি রক্তক্ষরণের কারণে হয়, তাহলে পরে আলটিমেটলি রুগীটা হয়তো নাও বাঁচতে পারে। তো এই জন্য আর্লি ডিটেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড আর্লি ডায়াগনোসিস এজ ওয়েল এজ সুন অ্যাজ পসিবল মেডিকেলে হসপিটাল অথবা হসপিটাল যদি না থাকে বড় হসপিটাল, যে কোনো ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এইটাই হবে আজকের আমাদের স্ট্রোক ডের গণসচেতনতার মূল পদক্ষেপ এবং এই সচেতনতা বৃদ্ধি করার জন্য তাবাস্তুম হকানিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net